প্রণাম। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমার সশ্রদ্ধ প্রণাম। আমি বিদূষণ, আপনি রাজ বিদূষণ। উপস্থিত আমি আপনাদের একটি পক্ষী বৃত্তান্ত শোনাই, কিন্তু অমনি, কারণ রাজ ব্যবস্থা অত্যন্ত ভয়ানক। কি রূপে, কোন সূত্রে, কাহার কখন ধর হইতে মস্তক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহা কাহারও সম্পিত বলিতে পারে না। অতএব গোপনীয়তার আশ্রয় লয় শ্রেয়। অবশ্য এক্ষেত্রে একটি কথা উঠিতেই পারে। রাষ্ট্রের এই গোপন বিষয় আমি আপনাদের নিকটে পরিবেশন করিতেছি। কোন বিষয় আপনারা আমার মার্জনা করিবেন, আমার বিরুদ্ধে রাজকর্ণে সুধা ঢালিবেন না, তাই বা নিশ্চয় না, কোনো দিকেই কোনো নিশ্চয়তা না। কাল যাহা ছিল শ্যামল বর্ণ, আজ তাহা বৈরী বর্ণ শুনিতেছি। আজ যাহা রক্তবর্ণ, কাল তাহাই ঘোর কৃষ্ণ বর্ণের কণ্ঠ। মানুষ বিশ্বাস স্থাপন করিবে কোথায়? বড় নিরাপত্তাহীন এই মনুষ্য জাতি। কিন্তু কথা হইল কি জানেন, আমার ন্যায় অবোধ এবং এই বাচাল শ্রেণীর মানুষেরও কথা ব্যতীত কিছু সম্ভব নাই। ওদের কথা বলিয়াই আমাকে বাঁচিতে হইবে। হ্যাঁ, পরশুদিন একটি পাখি ধরা হইয়াছে। পাখি, তোতা পাখি, যাহা আকাশে উড়িয়া বেড়ায়, গান গায়, কারণ পাখিটির আচরণে এক ধরনের রোগ ধরা পড়িয়াছে। হ্যাঁ, বলিলেন না, তোর অপেক্ষা ভয়ানক ছিল। তাও একটি নয়, অনেকগুলি। যেমন পাখিটি এতই বেয়ালো যে ডানা আছে বলিয়া যত্রতত্র উড়িয়া বেড়ায়, আর যেন তাহার ডানা নাই। দুই, ও সকাল বিকাল দুপুর মানিতে চাহে না, কেবলই সে গান গাহিয়া ফেরে। কোনো দিন মহারাজের সুখ নিদ্রায় বিঘ্ন ঘটাইয়া রাত্রিকালে পর্যন্ত সে চি চি করিয়া ডাকিয়া ওঠে। যেটি আরো মারাত্মক, সেটি হইল রাজহাটে এবং ফলের বাজারে ফল খাইয়া সমাজদর্দী ব্যবসায়ী শ্রেণীর ক্ষতি সাধন করিয়াছে। সভ্যতা, ভদ্রতা, শৃঙ্খলা লেশ মাত্র নাই তাহার মধ্যে। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে কোন ব্যবস্থা এটাকে মানিয়া লইতে পারে না। আইনমন্ত্রী এবং পক্ষে বিশেষজ্ঞগণ সিদ্ধান্ত দিয়াছে, একটি মাত্র লক্ষণই তাহার মধ্যে প্রকটভাবে পরিলক্ষিত হয়, সেটি হইল অরতি সন্ন্যাসী। না, কিছু না, যাহা বলিতেছিলাম। মন্ত্রী, ভাগিনা এবং সেনাপতি মহারাজকে উঠাইয়া দিয়েছেন। এহেন সংক্রামক ব্যাধি লইয়া তত্রতত্র উড়িয়া বেড়াইলে দেশের সমস্ত পক্ষীকুল বিপন্ন এবং বিপদগামী হইতে পারে। ঠিক ঠিক, কোন অবস্থাতে এটা হতে পারে না। অতএব ব্যবস্থাটা লইতেই হইবে। অর্থাৎ পাখিটিকে শিক্ষিত করিবার প্রয়োজন। হ্যাঁ, দেশ বিদেশ হইতে জ্ঞানীগুণী পণ্ডিতেরা আসেন। হ্যাঁ, জ্ঞানীগুণী পণ্ডিতেরা আসেন। আসিলেন ধনী ব্যবসায়ীরা, চলিল আলাপ আলোচনা গবেষণা। আপনাদের চিন্তা ইকা রাখানি ইন্না ভাই ये बैठा छिया allora mica la carattura la tia il lavoro che canta
এই রোগের কারণ। অতএব তাকে শিক্ষিত করা একান্ত প্রয়োজন। হ্যাঁ, অর্থাৎ পাখিটিকে লেখাপড়া শিখতে হইবে। আচ্ছা, সেই পুঁথি পাঠ না করিলে কে কবে শিক্ষিত হইয়াছে? অর্থাৎ এই সিদ্ধান্তে তাহার অনুরূপ মতান্তর এবং মনান্তর ঘটিল না। রাজনৈতিক পক্ষ বিপক্ষ নির্বিশেষে সকল পারিষদ বর্গ সোল্লাসে তাহাদের সমর্থন জানাইবে। মহারাজ অত্যন্ত প্রীত হইলেন। বহু দিবস পর সে রাত্রে সুখে নিদ্রা গেলেন। হ্যাঁ, এদিকে মন্ত্রী, সেনাপতি এবং রাজভাবিনা কাজের মতো একটি কাজ পাইল। এহেন রাষ্ট্রের সহিত ঠেকাইতে তাহার একেবারে সর্বশক্তি নিয়া ছাপাইয়া পড়িল। এদিকে এদিকে সমস্ত সংবাদ মাধ্যম সে সংবাদ পরিবেশন করিতে পারিয়া গভীর আত্মপ্রসাদ লাভ করিল। ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় পাখিটির জন্য লৌহ নির্মিত একটি প্রকাণ্ড বিদ্যালয় মন্দির নির্মিত হইয়াছে। এটি যে যথার্থ অর্থে সর্বাধুনিক বিদ্যালয় গৃহ তাহা তাহার গম্বুজ রাত্রে হীরা জহরত মণিমাণিক্য এবং স্বর্ণখচিত কারুকাজ দেখিয়া কাহারও বুঝিয়া লইতে বিন্দু মাত্র বিলম্ব হইবে না। ওই সেদিকেই চলিয়াছে বাহু, কিন্তু মস্তক করে তারা কি বহন করিয়া লইয়া এই যে তোমরা কি বহন করিয়া লইয়া যাইতেছ? হ্যাঁ, ও পাইলেন না? হ্যাঁ বলো, শুনিতেছি। হ্যাঁ বলো। ও আচ্ছা, ভারী চমৎকার। মহারাজ পাখিটিকে শিক্ষিত করিবার লোককে রাশি রাশি পুস্তক বহন করিয়া লইয়া চলিয়াছে। হ্যাঁ, সারা দেশ হইতে পুস্তক সংগ্রহ যজ্ঞ শুরু হইয়াছে। আর জানে, হ্যাঁ, সেনাপতি এবং মন্ত্রী এবং ভাবিনা এমন ব্যবস্থা গ্রহণ করিয়াছেন যাহাতে পুস্তক পড়িবার কোনো সম্ভাবনা নাই। কারণ প্রাপ্ত পুস্তকে নকল করা হইল, তারপর তাহার নকল, তারপর তাহার নকল, তারপর তাহার নকল, রাশি 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 রাশি। ইতোমধ্যে ওই পুরোহিত আসিয়া, স্বামী পুরোহিত আসিয়া পক্ষীকুলং বিক্ষোভ দ্রষ্টা প্রেত লোকং অতি দ্রুতং প্রেরণাচ্ছা আয়ুভূতানি চ তৎপূর্বে হে রাজন, হে ব্রাহ্মণ পুরোহিতে শতভিঘা ভূমিদানং একাদশং বস্তা চাউলং বহুবিধ বস্ত্রাদি তৎসহ 2 লক্ষ স্বর্ণ মুদ্রা ইত্যাদি যৎকিঞ্চিৎ দানং ভবাৎ। ওম পক্ষিং ওম পক্ষিং। এইরূপে পাখিটি বিদ্যারম্ভ হইয়াছে। অর্থাৎ পাখিটি রীতিমতো পড়াশোনা শিখিতেছে। পাখির কি কপাল! বিয়ের পাশ ঠেকায় তাহার সাধ্য। আমারও না, এই আমারও পাখি হইতে বড় সাজ জাগিয়েছে। যদি পাখি হইতাম, যদি আমি পাখি হইতাম, পাখি
রান্না পাননি আর খাইতাম না, কিন্তু সে সৌভাগ্য কি হইবে আমার? কি আর করা, আমাদের কথায় আসি। আইন জারি হয়েছে, মন্ত্রী সেনাপতি এবং রায় হরিণা ভিন্ন কেহ বাকি শিক্ষা দিয়ে প্রবেশ করতে পারিবে। এমনকি রাজবংশ হওয়া সত্ত্বেও আমারও প্রবেশ নিষেধ। আমি করব শিক্ষা গৃহের দেয়ালে কর্ণপাত করিয়া চেষ্টা করিয়া দেখি কোনো সংবাদ দিতে পারি কিনা, কিন্তু ওই নিষ্করভাব দেওয়াল ভেদ করিয়া অন্দরের শব্দ আমার পরলোকহারে প্রবেশ করিবে কি? দাঁড়া, দেখি চেষ্টা করি। আমার করতে নেই কোনো শব্দ, আমার স্পষ্ট নেই কোনো শব্দ। স্পষ্ট কত শব্দ পাখির পড়াশুনো শব্দ হাল চাইলে চলে যাবে। তদুপরি তুড়ি ভেরি কাটা বাজিয়াই চলিয়াছে। পাখি খবর আরে খেপিয়াছেন ওই রূপ শ্রবণ ইন্দ্রিয় সুখকর মধুর শব্দ রাশির মধ্যে পাখির পুস্তক শব্দ শুনিবে কার সাধ্য? শব্দটি শুনতে বুঝে তোকে আগে কর্ণপাত এই কাহার যেন শিক্ষা হইতে বাহির হইয়া আসিতেছি। হ্যাঁ, সেই বাহবৃন্দই হইবে। এই সর্বনাশ, মন্ত্রী হরিণা সেনাপতি আপনাদের মাঝে আমাকে দেখিয়া ফেলিয়া রক্ষা দেয়। মন্ত্রীর আবার জাতক ক্রোধ আমার উপরে। এই মুহূর্তে আপনাদের মাঝে মিশিয়া থাকা যুক্ত যেমন মিল জলমধ্যে। শরীর স্বাস্থ্যে যৌবন ভিড়িয়াছে, সকল মধ্যে আরোহণ করিলেন মহাপ্রভুভান এবং সম্মুখে ভিড় ধরিয়া চলিয়াছে সশস্ত্র মন্ত্রীবৃন্দ। সর্বনাশ, কতিপয়
দিদি এদিকে বাবা কি আছে দাদুগুলো এটি কথা আপনাদের বলা এই পাখি শিক্ষা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হইতেছে মন্ত্রী সেনাপতি ভাগিনা ইহাদের মাহিনা বৃদ্ধি হইয়াছে গৃহিণীদের সর্বাঙ্গ নবনব স্বর্ণালঙ্কারে ভূষিত হইতেছে অদৃশ্য উৎস হইতে রাশি রাশি অর্থাগম হইতেছে এবং এত অর্থাগম তাহারা সম্পদ সাগরে সন্তরণরত এবং নিমজ্জিত। কি প্রশান্তি! শিক্ষার্থী হইতে পারে ধর্মার্থীদের ছিন্ন বস্ত্র এই যে ভাই সকল, তোমরা উপস্থিত পাখির খবর বলতে পারো কিছু? হ্যাঁ, কি পুস্তকের পৃষ্ঠা ছিঁড়িয়া পাখির দরস্থ করা হইয়াছে? হ্যাঁ, বলিলেন গান গাইতেছে না, ডাকিতেছেন না, হ্যাঁ, দানা পানি মুখেই রইতেছে না। হ্যাঁ বলো। ও ওখানে জানাইল স্বয়ং মহারাজ আসিয়া। থাক, মহারাজের কথা পরে আসবে। উপস্থিত পক্ষীদের বৃত্তান্ত প্রথমে তারপর যুক্তাক্ষর অচিরে শুক্ল পাখি পুস্তকের পৃষ্ঠার অস্তিত্ব অনুভব করিয়া যার বর্ণায় প্রীত হইয়াছে এবং ভদ্র শিক্ষিত নিশ্চল পাখিটিকে শংসাপত্র প্রদান করিয়াছে। ডাকিল, কে যেন ডাকিল, তো ডাকিল। ও
অল্পকাল পরে মহারাজ সন্নিবেশ মায়াকে সশরীরে উপস্থিত হইয়া আমি কিঞ্চিত ব্যস্ত কিনা এই মুহূর্তে যাইতে হইবে। চল পর্দার ইচ্ছা ইহা অপেক্ষা বৃদ্ধে কি বা থাকিতে পারে মহান ধর্ম। চল আমি আসিতেছি। মহারাজা আমাকে না কিঞ্চিত স্নেহ করেন কিনা দেখি, যদি কোনো শুভ সংবাদ পাই। না, অনুগ্রহ করিয়া আপনারা কেউ স্থান দেন, যাইব আর আসিব। মহারাজ বলিলেন, এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেশান্তরিত করা। তোমার অপরাধ লিপিবদ্ধ আছে দেখি, আমার অপরাধ পাখি শিক্ষা আপনাদের সহিত বার্তালাপ ঘোরতর দেশান্তরিত। ভালোই যেখানে পাখির পূজন চিরতরে বন্ধ, এখানে বিদূষকের স্থান হতে পারে। শরীর আসে দেখি যদি অন্য কোথাও পাখির সঙ্গীত শুনতে পাই। সহযোগিতায় ছিলেন প্রত্যেকেই ডাকছি। মৈত্রী ঘোষ, বুদ্ধদেব বিশ্বাস, রূপালী নিয়োগী, রাজকুমার মজুমদার, গুড়িয়া, ওর ভালো নামটা কি কেউ, ঋত্বিকা নিয়োগী, ওর নামটা অমৃতা, ও হচ্ছে রিতম মুখার্জি। সকলকে ধন্যবাদ। আমরা একটু সময় নেব, তারপরে আমাদের দ্বিতীয় নাটকে যাব। তার আগে আমরা আবার একটু চা খেতে পারি, একটু চা খেয়ে নিই।